জ্বালানি তেলের সংকটে দেশের সব জায়গায় পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে অবশেষে মিলছে যৎসামান্য তেল। এতে চাহিদা পূরণ না হলেও সাময়িক কাজ চলছে। এদিকে জ্বালানি তেলের সরবরাহ ঠিক রাখতে ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। যানবাহনে দীর্ঘ লাইন পেরিয়ে নিতে হচ্ছে জ্বালানি তেল। এর জন্য অপেক্ষা কয়েক ঘন্টা, অথচ মিলছে না পর্যাপ্ত পরিমাণে। এমনই অভিযোগ রাজশাহীর মোটরসাইকেলের চালকদের। একদিন বিরতিতে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল দেয় মোটরসাইকেলের এমনই দীর্ঘ সারি। নগরীর তালাইমারি, কুমারপাড়া, শিরোইল, কাশিয়াডাঙ্গা ও শালবাগান এলাকার বেশ কয়েকটি পাম্পের চিত্র একই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তবে পেট্রোল পাম্পে প্রশাসনের কোনো তৎপরতা নেই। খুলনার পদ্মা, মেঘনা ও যমুনার তেল ডিপো থেকে ২১ জেলার ৪৬৫টি পেট্রোল পাম্পে জ্বালানি তেল সরবরাহ করায় পাম্পগুলোতে ছিল উপচে পড়া ভিড়। রেশনিং পদ্ধতিতে তেল দেয়ায় একাধিকবার তেল নেওয়ার অভিযোগ রয়েছে। তেল না হলে তো আমরা অফিস করতে পারতেছি না। অফিসে যেতে সমস্যা হচ্ছে, সিরিয়ালে দাঁড়ায় তেল নিতে হচ্ছে। তো সন্ধ্যার সময় তেল পাচ্ছি, তো রাত্রে পাচ্ছি না, আবার সকালে পাচ্ছি, তো বিকেল দুপুরে পাচ্ছি না। মৌলভীবাজারে জ্বালানির তেলের তীব্র সংকটে বিপাকে পড়েছেন যানবাহনের চালকেরা। বিভিন্ন পাম্পে ঘুরে আর দীর্ঘ লাইনে অপেক্ষার পর মিলছে যৎসামান্য তেল। আমাদের সেই তেলের জন্য সে কমলগঞ্জ থেকে প্রায় ২০ কিলো চালায় আসতে হয়েছে। এখন আমাদের অনিশ্চয়তার মধ্যে আমরা আছি, তেল পাবো কিনা। আমরা কর্মজীবীদের জন্য খুব বেশি কষ্ট হচ্ছে। তেল খুঁজতে খুঁজতে যতটুকু তেল ছিল ওটুকু শেষ। আমাদের চাহিদা মতো আমরা ফুয়েল পাচ্ছি না, এই হচ্ছে মূল ব্যাপার। তেল দেয় না, তেল লাগিয়েছি, পাম্পও তেল দেয় না। ডিপো থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ পাই না, বিক্রিও করতে পারি না। অকটেন পেট্রোল আমার এখানে নাই। কালকে আসরের পরে আইছে লাইন ধরা, কিন্তু তেল দিছে না। এদিকে জ্বালানি তেল মজুদ থাকার পরও বিক্রি না করায় এক ডিলারকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে জামালপুর জেলা প্রশাসন। আর নেত্রকোনার কেন্দুয়ায় জব্দকৃত পেট্রোল নিলামে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। অন্যদিকে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে দেশের ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।